আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো ভাতের চাল রান্না করা চাল দিয়ে কিভাবে খুব সহজে 2 মিনিটের ভিতরে মুড়ি ভাজা শেষ করে ফেলবেন। আপনার বুট মাখাতে শুরু করবেন, এর ভিতরে মুড়ি হয়ে যাবে। এরকমের মুচমুচে মুড়ি যারা বিদেশে আছেন, ঘরে মুড়ি হঠাৎ শেষ হয়ে গেছে, তারা কিভাবে ভাজবেন সেটা আমি দেখাচ্ছি। রোজায় অনেক কাজে লাগবে এখন আপনাদের। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখেন কিভাবে আমি কি প্রসেসে করি, কোন চাল লাগবে, কোন চাল দিয়ে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আসুন শুরু করি। এখানে প্রথমে আমি ভাতের চালে, যে আমি ভাত রান্না করি কিন্তু এই চালটা দিয়ে, একটু মোটা চালের ভাত খাই আমি, এটা হলেই হয়ে যাবে। যদি আপনারা চিকন চালের ভাত খান একটু মোটা চালটা কিনবেন। একটু লবণ দিলাম, একটু পানি দিয়ে দিলাম। কী রকমের আমি বলি, আমরা যেমন চাল ভাজি যেতটুকু দেয় যেই পরিমাণে সেই রকমের আপনারা দিবেন। এখানে সহজ, এখানে কোনো কঠিন কিছু না। দিয়ে আমি এখানে হাফ কেজি চাল আছে আমার, সেটাকে আমি ভালো করে লবণ দিয়ে মেখে এটা আমি কিন্তু 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে আমি ফিরে আসবো। দেখেন আমি আপনাদেরকে দেখাবো, একটা ফ্রাই প্যান দিলাম, সেখানে আমি তেল দিলাম, রান্না করার তেল। এখন হয়তো অনেকে বলে চালটা আগে ভেজে নিতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, গরম করতে হয়, কিচ্ছু করতে হয় না। দেখেন এই জিনিসগুলো লাগবে। আমি একটা বড়টা সাজিয়ে নিয়েছি, একটা ঝাঁপি এরকম একটা নিতে হবে আপনাকে। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই যে চালটা দেখেন, আমি কিন্তু কিছু করি নাই, দেখেনি কোনো ভাজিও নাই, গরমও করি নাই, কিছু করি নাই। জাস্ট 30 মিনিট আপনারা রেখে দেবেন চালটা রেস্টে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন চালটা আমি একদম ক্যামেরার সামনে দেখাচ্ছি। এই যে দেখেন, শুধু দিবেন। কিন্তু একটা টিপস মনে রাখবেন, সেটা হলো চাল, আপনার যে তেলটা সেটা কিন্তু একদম গরম করতে হবে, হাই হিটে করতে হবে। তেলটা যেন ভালো করে গরম হতে হয়। ঠান্ডা তেলে দিলে কিন্তু হবে না, নর্মালভাবে দিলে হবে না, মিডিয়াম হবে না, একদম হাই হিটে তেলটা গরম করে এরকম আপনাদের দিতে হবে। দেখেন কত সুন্দর মুড়ি। আমি জাস্ট 5 মিনিট ভাজছিলাম, আমার পুরা 15 দিন চলে যাবে, এত মুড়ি ভাজা হয়ে গেছে এই রকমেরই। আর দেখেন কিভাবে সহজভাবে এভাবে আপনারাও তৈরি করতে পারেন। চেষ্টা করবেন যখন মুড়ি, আর এটা কিন্তু দেখবেন তেল খাবে না, আপনার তেলটা দেখবেন। আমি মুড়ি ভাজা শেষ হলে দেখাবো কতটুকু তেল, মনে হয় সব মিলিয়ে এখানে তো 100 গ্রাম তেলও দরকার হয়নি। আমরা রান্না করতে তো 200 গ্রাম তেল দিয়ে দিই, তাই না? তো দেখেন এইভাবে করে আপনারা মুড়িগুলো একদম সহজভাবে ভেজে নিতে পারবেন। এই যে দেখেন, শুধু দেবো আর হয়ে যাবে, লাড়াচাড়া কিছু দরকার নেই, জাস্ট এখানে আপনি রেখে দেবেন। এই যে হয়ে গেল। দেখেন আমি যে দেখাচ্ছি এখান থেকে, এই যে বাটি, ওই বাটিটা শেষ হয়ে গেছে, আমি আবার আরেকটা বাটি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন হয়ে গেল কিন্তু আমার মুড়ি ভাজা। দেখেনি আমি এখানেটা একটু জাস্ট একটু এরকম টাক দিয়ে নিয়েছি, তো তেলটা না থাকে, কোনো রকমের তেল একটুকু থাকবে না, সেভাবে করে আমি নিচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার মুড়ি ভাজা। তো আপনারা ভালো থাকেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন, খুব মুচমুচে মুড়ি, মজার মুড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।